তোমরা ভিডিও বানাইলে দোষ নাই, আমরা হুজুরাই ভিডিও বানাইলে দোষ। আমরা হুজুরা ভিডিও বানাইতে পারবো না। আচ্ছা, আমি তোমাদের কথার সাথে একমত হইলাম, আজ থেকে আমরা ভাত খাবো, তোমরা খাইও না। না হুজুর, হুজুর আপনি ভিডিও বানান হুজুর, আপনার ভিডিও না দেখলে আমার রাতে ঘুমই হয় না হুজুর। কারণ আপনার প্রতিটা ডায়লগই মনে হয় যেন 12 যেতেছে আপনার পিছন দিয়ে দুইটা খেজুর। খানকির পোলা বুকা চোদার বাচ্চা, তোর কেডার হুজুর কয়? এখন গাইস তোমরা যারা এইসব বুকা চোদা মার্কা পোলা পাইন্দা হুজুর কও, আসলে কি তোমরা হুজুর চিনো? আমার থেকে মনে হয় না তোমরা হুজুর চিনো। কারণ গাইস এইসব বুকা চোদা মার্কা টিকটকারদের কেডা আবার হুজুর বলে। এখন গাইস যে জায়গায় এইসব বুকা চোদাদের ভিতরে কোনো হুজুরের চিহ্ন ভিন্ন নাই, সেই জায়গায় নাকি এইসব বুকা চোদারা হুজুর। এখন গাইস পাঞ্জাবি টুপি পরলেই কেউ হুজুর হয়ে যায় না, তাইলে দেখতে যে টিকটকের সবগুলো হচ্ছে হুজুর। যদি গাইস পাঞ্জাবি টুপি পরলেই কেউ হুজুর হয়ে যাইতো, তাইলে দেখতে যে টিকটকে হুজুর ছাড়া আর কোনো কথাই হইতো না। মানে গাইস সবাই হুজুর, সবাই সবাই। তোমরা ভিডিও বানাইলে দোষ নাই, আমরা হুজুরাই ভিডিও বানাইলে দোষ। আমরা হুজুরা ভিডিও বানাইতে পারবো না। আচ্ছা, আমি তোমাদের কথার সাথে একমত হইলাম, আজ থেকে আমরা ভাত খাবো, তোমরা খাইও না। তাইলে বুকাচোদার বাচ্চা আমি একটা কথা কই, এটা মন দিয়ে শুননা নে। এখন যেহেতু আপনি হুজুর, তো আজকে থেকে আমরাই শুধু লাগামু, আপনি লাগেন না, কারণ আপনি তো হুজুর। আজকে কিন্তু প্রচুর পরিমাণে রাগ নিয়ে মাথায় ভিডিও বানাতে চাইছো, কাকে কি বলে সেটা দেখা বলবো না। এবার তুমি হুজুর হও কিংবা খেজুর, নো দেখা দেখি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা, কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে কাদেরকে নিয়ে ভিডিও। জি হ্যাঁ গাইস, আজকে টিকটকের মার্কা বুকাচোদাদেরকে নিয়ে ভিডিও। তো সবাই বলে এরা নাকি হুজুর। এখন ভাই তোরা আমার একটা কথা কই, এদেরকে কোন অ্যাঙ্গেল দেখে তোর হুজুর মনে হইতাছে? এখন গাইস আমি তো তোমাদেরকে ভিডিও প্রথম দিকে বইলা দিছি যে পাঞ্জাবি টুপি পরলে কেউ হুজুর হয়ে যায় না। আয় বুকাচোদা খানকির পোলা বাচ্চা, তোর শ্যাম্পু লাগে। আসলে গেছে এইসব বুকাচোদাদের কোনো দোষ দিয়ে লাভই নাই। কারণ গেছে আমাদের বাংলাদেশটা এরকম একটা দেশ যেখানে তুমি খারাপ কাজ কইরা ভাইরাল হইতে পারবা, কিন্তু একটা ভালো কাজ কইরা তুমি কখনোই ভাইরাল হইতে পারবা না। তো সেই জায়গাতে এইসব বুকাচোদারা খারাপটাই বেছে নিবে, কারণ তাদের মাথায় একটাই চিন্তা যে কিভাবে ভাইরাল হইতে হইব। এবার গেছে মান সম্মান থাকলে থাকুক, না থাকলে নাই। মান সম্মান দিয়ে কি করবো ভাই, যে জায়গায় আমার ভাইরাল হওয়াটাই ইম্পর্টেন্ট। আমি জানি হুজুর মানুষ গান বাজনা দিয়ে ভিডিও করা ঠিক না, কিন্তু আমরাই বা বলবো কিভাবে? আমরা নিজেরাই তো ভালো না। যে জায়গায় আমরা নিজেরা ভালো না, সেই জায়গায় অন্য কাউকে নিয়ে কথা বলাটা ঠিক না। আগে নিজে ভালো হোক। আসলে খানকির পোলা বাচ্চা, তোর এই কথাটা শোনার পর আমার মনে হয়েছে তোর মুখে মুইত্তা দিতে। এখন ভাই তুই যদি আমার সামনে হইতি, তাইলে সোনারা বার করে তোর মুখে মুইত্তা দিলাম। খানকির পোলা বোকাচোদার বাচ্চা জ্ঞান দিতেছে, জ্ঞান বোকাচোদা। এখন গেছে এই বোকাচোদা যদি জানতো যে আমাদের ইসলাম ধর্মে হুজুরদের কি চোখে দেখা হয়, তাইলে জীবনে এইগুলা কথা বললো না। এখন ভাই আমি এটা বলতাছি না যে হুজুর মানুষ ভিডিও করা যাবে না, হুজুর তোরা ভিডিও কর, কিন্তু এইগুলা কি ভাই? এখন তুই যে জায়গা হুজুর মানুষ, তুই ইসলামের দাওয়াত দিবি মানুষকে, তুই কেন এই সাউন্ডে ভিডিও বানাবি? মানে ভাই কেমনে শ্যাম্পু লাগাতে হইব, কারে শ্যাম্পু লাগাতে হইব, তুই কেন এগুলাতে ভিডিও বানাবি? আবার দেখি তুই মানুষের পুটকি মেন্দা আঙ্গুল দিয়ে কথা কইতে যা। মানে ভাই তুই মানুষের পুটকি মেন্দা আঙ্গুল দিয়ে কেন কথা বলবি? তুই ইসলামিক সাউন্ড দিয়ে ভিডিও বানাবি, তুই ইসলামিক ভিডিও বানাবি, কিভাবে মানুষ ইসলামের মতে আসে সেগুলা নিয়ে কথা বলবি, সেগুলা করবি, বা মসজিদে যে আজান দিবি, নামাজ পড়বি, তুই কেন টিকটকে এসে শ্যাম্পু লাগাবি? এখন বোকাচোদার বাচ্চা, তুই যদি বেশি শ্যাম্পু লাগানো শখ হয়ে যায়, তাহলে ভাই আমারে কইস, আমি লাগাই দেবো না। কারণ ভাই আমাদের বাসার পাশে একটা কারেন্টের খাম্বা আছে, তো কারেন্টের খাম্বাটা তুললাই না মাথায় শ্যাম্পু লাগে হুজুরে হুগার মধ্যে ঢুকাই দিমুনে। মানে গেছে হুজুরে হুগার মধ্যে শ্যাম্পু লাগাই দিমুনে কারেন্টের খাম্বা দিয়া। তো আমি মনে করি এই বন্ড হুজুরের জন্য এই কাজটাই ঠিক হবে। আসলে গাইস এইসব বুকাচোদাদের নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছাই ছিল না, কিন্তু গাইস কালকে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম, ওই ভিডিওটাই দেখে ইউটিউব রিমুভ করে দিছে। সো তোমাদের জন্য ভাবছিলাম যে ওই ভিডিওটা আমি আপলোড দিয়ে পরে আমি একটা ধামাকা লেভেলে একটা ভিডিও আনবো। মানে গাইস এই সপ্তাহে একটা ধামাকা লেভেলে একটা ভিডিও আনলাম, কিন্তু গাইস ওই ভিডিওটা রিমুভ করে দেয় ইউটিউব, আমার মনটাই ভাঙা দিছে। মানে ভাই যে জায়গায় তোমাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা বানাইছিলাম, ব্লুয়েল গেম কি বা কিভাবে খেলতে হয়, কি আছে এই গেমে, তো সবগুলা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ইউটিউব আবার সেই ভিডিওটা রিমুভ করে দিল। সো প্যারা নাই, চিল, এই না শুরু, সামনে আর কত কিছু আছে আল্লাহ জানে। এইগুলার কারণে আর কি শর্টকাটে এইসব বুকাচোদাদেরকে নিয়ে একটা ভিডিও আপলোড দিতেছি। এই শোনা, আরে জান পাখি জি আমার, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো বলো। আমার দিকে তাকাও। এই তো আমি তোমার দিকে তো তাকিয়ে আছি, বলো বলো কি বলবা তুমি, বলো। এখন আমাকে কিউট বলো। ও মা গো, আমার গুলুগুলুটা যে কত কিউট, আমার গুলুগুলুটার উপরে যেন কারো নজর না লাগে।
এখন ভাই আমার কথা হলো যে বাজারে এত ময়দা আছে, কিন্তু ভাই এইটাই কিনে না কেন? এখন ভাই দেখি কারা থেকে দলা সবই ময়দা মাইখা সুন্দরই যায়, কিন্তু ভাই আমার কথা হলো যে সুন্দর হয় না কেন ময়দা মাইখা? কথা দাও প্রিয়, দেখা হলে 1 ডজন শ্যাম্পু কিনে দেবে। জান আমি জানি তোমার শ্যাম্পু দিয়ে শুধু হবে না, কারণ তোমার তো 1 ডজন শ্যাম্পু কিছুই হবে না। 1 বস্তা কন্ডোমের প্যাকেট, আর 1 বস্তা শসা, আর 1 বস্তা শ্যাম্পু। আশা করি জান তোমার এগুলো দিয়ে হয়ে যাইবো, আর যদি না হয় তাহলে তুমি আমাকে বলবা। আমি বিশ্বের জনি সিং, সরি জান আমি ভুল বলে ফেলছি, আমি বিশ্বের মধ্যে নাম্বার 1 জনি সিং, যে কিনা ঘাটে ঘাটে সবখানেই পারে তোমার সাথে খেলতে। তো গাইস আজকে ভিডিওটা এতটুকু ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিয়ারা ভালো থাকো, আল্লাহ হাফেজ।